ছয়টি ভুলের কারণে আজকে আপনি ফেসবুকে একজন ব্যর্থ কন্টেন্ট ক্রিয়েটর। আপনার ফেসবুকের রিচ একদম ডাউন হয়ে গিয়েছে। আপনার ভিডিওতে আর তেমন ভিউজ হয় না, নাই কোনো রিয়াকশন অথবা এনগেজমেন্ট। একটা ফেসবুক পেজ রিচ করার পিছনেই কিন্তু ভিউজ, এনগেজমেন্ট এবং রিয়াকশনগুলো থাকে। এই রিচ ডাউন হয়ে যাওয়ার পিছনেই কিন্তু আপনি 6টি ভুল করে থাকেন। আর এই 6টি ভুলের কারণ যদি আপনি জানতে পারেন তাহলে সমাধান করতে পারবেন এবং আপনি একজন ব্যর্থ ক্রিয়েটর থেকে আপনি আবার সফলতায় পৌঁছাতে পারবেন। তো নতুন কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে 1 নম্বর যে ভুলটা করা হয়ে থাকে সেটা হচ্ছে ইরেগুলার অ্যাক্টিভিটি। আপনি ফেসবুকে যখন নতুন আসবেন তখন কিন্তু আপনাকে রেগুলার হতে হবে। আপনি যদি একদিন পর পর ভিডিও আপলোড করেন তাহলে কিন্তু আপনাকে একদিন পর পর ভিডিও আপলোড করতে হবে। আর আপনি যদি প্রতিদিন ভিডিও আপলোড করেন তাহলে আপনাকে প্রতিদিন ভিডিও আপলোড করতে হবে। সেই সাথে আপনাকে নির্দিষ্ট একটা টাইমে ভিডিও আপলোড করতে হবে। আপনি একদিন সকালবেলা আপলোড করলেন, আরেকদিন বিকালবেলা, আরেকদিন সন্ধ্যাবেলা, এইরকমভাবে কিন্তু ভিডিও আপলোড করা চলবে না। আপনাকে একটা নির্দিষ্ট সময় ভিডিও আপলোড করতে হবে। আর সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে সাজেস্ট করব আপনি সন্ধ্যা 6টা থেকে রাত্রের 10টার আগে আপনার ভিডিও আপলোড করবেন। এতে করে কিন্তু আপনার অডিয়েন্স জানতে পারবে যে আপনি রেগুলার ভিডিও আপলোড করেন এবং আপনি একটা নির্দিষ্ট সময়ে ভিডিও আপলোড করেন এবং তারা কিন্তু ওই সময়টাতে অ্যাক্টিভ থাকবে এবং আপনার ভিডিওগুলো দেখবে। এখন আমরা 2 নম্বর যে ভুলটা করেন সেটা নিয়ে কথা বলবো, আর সেটা হচ্ছে ইনভ্যালিড প্রমোট। আমরা যখন ফেসবুকে ভিডিও আপলোড করি তখন কিন্তু সেই ভিডিওটাকে আমরা নিজেরাই ভাইরাল করবার জন্য কিন্তু আমরা ইনভ্যালিডভাবে প্রমোট করে থাকি। আর সেইটা হচ্ছে ভিডিওটা আপলোড করার পরেই সেই ভিডিওর লিঙ্ক দিয়ে আমরা বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়া রয়েছে যেমন হোয়াটসঅ্যাপ অথবা মেসেঞ্জার, সেখানে কিন্তু আমরা শেয়ার করে দিই। এই লিঙ্কগুলো আমরা যাদেরকে শেয়ার করি তারা কিন্তু আমাদের ভিডিও দেখার জন্য ইন্টারেস্টেড না। হয়তো আপনি আপনার নিকটস্থ কোনো বন্ধু বা আত্মীয়কে আপনি একটা ভিডিওর লিঙ্ক দিয়েছেন, তারা আপনার সাথে সম্পর্কটা ঠিক রাখার জন্য হয়তো আপনার ভিডিওটা প্লে করবে এবং সেইখানে গিয়ে একটা লাইক করে একটা কমেন্ট করে চলে আসবে। কিন্তু এইটা যে আপনার জন্য কতটুকু ক্ষতিকর সেইটা আপনি বুঝতে পারবেন যখন আপনার ভিডিওতে রিচ ডাউন হয়ে যাবে। কারণ একটা ভিডিও যদি আপনার মোটামুটি 1 মিনিট পর্যন্ত কেউ না দেখে তাহলে কিন্তু সেই ভিডিওটা আর কখনোই ভাইরাল হয় না। এখন আপনি যাদেরকে লিঙ্ক শেয়ার করছেন তারা হয়তো বা 3, 4, 5 সেকেন্ড দেখবে, তারপরে কিন্তু সেই ভিডিওটা থেকে তারা চলে আসবে। আর তাই এই ইনভ্যালিডভাবে আপনি কিন্তু ভিডিওগুলোকে শেয়ার করবেন না। এবার আমরা 3 নম্বর যে ভুলটির কথা বলবো সেটা হচ্ছে আমরা কিন্তু অনেক সময় ভিডিও আপলোড করার পর আমাদের সেই ভিডিওটাকে বিভিন্ন গ্রুপে শেয়ার করি। এখন কথা হচ্ছে আমরা বন্ধুদের কাছে শেয়ার না করলাম কিন্তু গ্রুপে তো শেয়ার করা যায়, এইটাও কিন্তু করা যাবে না। আপনি নিজের ভিডিও নিজের পেজে আপলোড করার পর সেই ভিডিওটাকেই কিন্তু আপনি বিভিন্ন গ্রুপে শেয়ার করতে পারবেন না। আপনারা হয়তো বা আরেকটু চালাক যে আপনারা নিজেরা শেয়ার করবেন না, কিন্তু আপনি অন্য আইডি থেকে বা আপনার বন্ধুদের আইডি থেকে শেয়ার করবেন। কিন্তু সেই দিক থেকেও আপনাকে একটু নজর রাখতে হবে। আপনি যদি অন্য আরেকটা ফেক আইডি বা আপনার যদি বন্ধুর আইডি দিয়েও শেয়ার করেন তো ওই ক্ষেত্রে আপনি সর্বোচ্চ 1 থেকে 2টা গ্রুপের মধ্যে শেয়ার করতে পারবেন। এখন আপনি যদি অন্য একটা আইডি থেকে 20টা, 30টা, 50টা বা 100টা যদি আপনি শেয়ার করে ফেলেন তাহলে আপনার ভিডিওতে ভিউজ হবে 20টা, শেয়ার হয়ে যাবে 100টা। এইটা কিন্তু করা যাবে না। একটা লিমিটের ভিতরে কিন্তু আপনাকে করতে হবে। তো ওই ক্ষেত্রে আপনি নিজে কখনোই শেয়ার করবেন না, অথবা আপনি যদি অন্য কারো আইডি থেকে শেয়ার করতে চান তাহলে আপনি সর্বোচ্চ 1 থেকে 2টা শেয়ার দিবেন, তার বেশি শেয়ার দিবেন না। অনেকেই কিন্তু বেশি পরিমাণ শেয়ার দিয়ে থাকে আর দেওয়ার বিনিময়ে কিন্তু তারা এখন ব্যর্থ কন্টেন্ট ক্রিয়েটর। এবার আমরা 4 নম্বর যে ভুলটির কথা বলবো সেটা হচ্ছে ওয়াচ ইউর ওন ভিডিও, নিজের ভিডিও নিজে দেখা। অনেক সময় দেখা যায় যে আমরা নিজের ভিডিও নিজে দেখি না, কিন্তু আমাদেরকে যারা কমেন্ট করেছে, যারা রিয়্যাক্ট করেছে বা যারা আমাদের ভিডিওটাকে শেয়ার করেছে সেগুলো কিন্তু আমরা নোটিফিকেশন থেকে দেখি এবং আমরা যখন বারবারই এই কাজটা করি তখন কিন্তু বারবার আমাদের সামনে আমাদের ভিডিওটাই কিন্তু প্লে হয়ে যায়। আর এই ধরনের ভিডিও প্লে হয়ে যাওয়ার কারণে কিন্তু সেই ভিডিওর রিচ কমে যায়। এখন আপনি হয়তো বা বলতে পারেন তাহলে আমরা কিভাবে কমেন্টের রিপ্লাই দিব, কিভাবে আমরা দেখব যে কে কে আমাদের ভিডিও শেয়ার করেছে, কমেন্ট করেছে বা রিয়্যাক্ট করেছে। সেগুলো দেখতে হলে কিন্তু আপনাকে যে মিডিয়া অপশন রয়েছে সেখান থেকে আপনাকে অটো প্লে ভিডিও অপশনটাকে বন্ধ করতে হবে, অথবা আপনারা চাইলে মেটা বিজনেস সুইটস যে অ্যাপসটা রয়েছে সেটা ব্যবহার করতে পারেন। সেখানে আপনি দেখতে পাবেন যে কমেন্টের অপশন রয়েছে, মেসেজের অপশন রয়েছে, সেখান থেকে আপনি কমেন্ট এবং মেসেজের রিপ্লাই দিতে পারবেন। এবার আমরা 5 নম্বর যে বিষয়টির কথা বলবো সেটা হচ্ছে লো কোয়ালিটির কন্টেন্ট বা ভিডিও। একটা সময় ছিল যখন আমরা বাটন ফোনের মধ্যে ভিডিও দেখতাম 3GP
কিন্তু এখন ওই ধরনের ভিডিও কিন্তু আমরা দেখি না, ইন্টারেস্ট হই না। এখন এইচডি কোয়ালিটির ভিডিও কিন্তু আমরা দেখতে পছন্দ করি। এখন আপনার ভিডিওটা যদি মোবাইল দিয়ে শ্যুট করা হয় এবং সেই মোবাইলে যে ভিডিওটা আপনি শ্যুট করেছেন সেই ভিডিওটা যদি গোলাটে হয়, যদি ভালো পরিমাণ ক্লিয়ার না থাকে, যদি কোয়ালিটি লো থাকে, রেজুলেশন যদি লো থাকে, তাহলে কিন্তু ওই ভিডিওগুলো আমরা দেখি না, ইন্টারেস্ট হই না। তার জন্য আপনাকে হাই কোয়ালিটির ভিডিও বানাতে হবে এবং এই ভিডিও অডিয়েন্সকে অ্যাট্রাক্ট করার মতো হতে হবে, তাহলেই কিন্তু আপনি আপনার ভিডিওতে রিচ পাবেন। এবার আমি সর্বশেষ অর্থাৎ 6 নম্বর যে ভুলটির কথা বলবো সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। 6 নম্বর যে ভুলটি সেটা হচ্ছে ডিপেন্ডস অন ইউর ভিডিও। আপনার ভিডিওর উপর নির্ভর করবে আপনার ফেসবুক পেজের রিচ আপ হবে নাকি ডাউন হবে। আপনি যদি আপনার ভিডিওর মাধ্যমে আপনার অডিয়েন্সকে মিনিমাম 1 মিনিট পর্যন্ত ধরে রাখতে পারেন, তাহলে আপনার ভিডিওর রিচ অটোমেটিক বেড়ে যাবে। একটা ভিডিওতে যদি আপনি দেখেন যে আপনার ভিডিওটা প্লে করার পরে 3 বা 5 সেকেন্ড পরেই সেই ভিডিওটাকে স্কিপ করে স্লাইড করে যদি চলে যায় কোনো অডিয়েন্স, তখন কিন্তু ফেসবুকের অ্যালগোরিদম বোঝে যে আপনার ভিডিওতে কোনো দম নেই, আপনার ভিডিওতে কোনো ইনফরমেশন নেই। কারণ আপনার একটা ভিডিও 5 মিনিটের আপনি তৈরি করেছেন, সেইখানে 5 সেকেন্ড মাত্র অডিয়েন্সে ভিডিওটা দেখেছে এবং সেই ভিডিওটাকে অ্যাভয়েড করে তারা কিন্তু চলে গেছে। তো ওই ক্ষেত্রে কিন্তু ফেসবুকের অ্যালগোরিদম আপনার ভিডিওকে আপ করবে না, রিচ আপ করবে না, আপনার ভিডিওর রিচ ডাউন করে দিবে। ওই ক্ষেত্রে কিন্তু আপনার ভিডিওতে আপনি তেমন কোনো রিচ পাবেন না এবং এই জন্য কিন্তু আপনি একজন ব্যর্থ কন্টেন্ট ক্রিয়েটর হয়ে যাবেন। আপনাকে একটা কন্টেন্ট তৈরি করার সময় আপনি এমন ট্রিক্স ফলো করবেন যেন অডিয়েন্সকে আপনি মিনিমাম 1 মিনিট পর্যন্ত আপনার ভিডিওতে ধরে রাখতে পারেন। এবং এই ক্ষেত্রে আপনার ভিডিওটা যখন প্রথম 100 জন লোকের কাছে পৌঁছাবে ফেসবুকে, তখন এই 100 জন লোক থেকে যদি মিনিমাম 50 জন লোকে আপনার ভিডিওটাকে 1 মিনিট প্লাস দেখে, তখন কিন্তু ফেসবুক নিজে থেকেই আপনার ভিডিওটাকে 100 জন থেকে 1000 জনের কাছে পৌঁছাবে, 1000 জনের কাছ থেকে 1 লক্ষ জনের কাছে পৌঁছাবে। আর এইভাবে কিন্তু রিচ করাবে আরও অসংখ্য অডিয়েন্সের কাছে। সর্বশেষ কিন্তু আপনার সেই ভিডিওটা ভাইরাল হবে। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে যেই 6টি ভুলের কথা বলেছি, সেই 6টি ভুল আপনি কখনোই করবেন না এবং আপনি কোয়ালিটি সম্পন্ন ভিডিও তৈরি করবেন, রেগুলারিটি মেনটেন করে আপনি ফেসবুকে কাজ করবেন। আপনাকে যারা কমেন্ট করে সেই কমেন্টগুলোর রিপ্লাই দিবেন, যারা মেসেজ করে যথাসাধ্য মেসেজের রিপ্লাই দেওয়ার চেষ্টা করবেন। আপনার অ্যাক্টিভিটি দ্বারাই কিন্তু আপনি আপনার ফেসবুকটাকে অর্থাৎ আপনার ফেসবুক পেজটাকে আপনি রিচ বাড়িয়ে আপনি ফেসবুকে একজন সফল কন্টেন্ট ক্রিয়েটর হতে পারবেন। যদি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক করবেন, কমেন্ট করবেন এবং এই ভিডিওটা অবশ্যই আপনারা ফেসবুকের টাইমলাইনে শেয়ার করে দিবেন। তো আজকের মতো আমি হৃদয় আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো ইনফরমেশন নিয়ে। সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।